ডিসপ্লের মধ্যে একটা ফাইল নিয়ে নেন একবারে, মোটামুটি সব সেট আপ রেডি, ঠিক না? তো হচ্ছে ডিসপ্লের মধ্যে জেএস লিঙ্ক করছেন, এবার আপনার কাস্টম জেএস যেটা ছিল সেই সেম নিয়ম এখানে আপনার কাস্টম জেএস একদম নিচে যেন ওভারল্যাপ করতে পারে, স্ক্রিপ্ট জেএস কাস্টম জেএস। ওকে, আমার লাগতেছে না, এখন আসেন ডিজাইনে। তো কি কি লাগতেছে আমার দেখা যাচ্ছে, এই কার্ডটা কি এই পর্যন্তই, এটুকুই শুধুমাত্র দেখা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ, উপরে ইমেজটা এটুকুই, এই ইমেজটা, দেন হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্লিপ পাথ টাইপের কিছু একটা করছে আর কি, আর এটা হচ্ছে এরকম। ওকে, কোনো ব্যাপার না। প্রথমে হচ্ছে এটা কি পেজ, সিঙ্গেল পেজ যদিও, এটার নাম দিয়ে দেন, সেকশনের নাম কি, হোম বা অ্যাবাউট কিছু একটা দেন আর কি, হোম সেকশনে দেয় এটা। এই জিনিসটা করতেছি মাথার উপর দিয়ে যাবে না সবার, আর নিজেরই মাথার উপরে যাবে না কতক্ষণ পরে। সেকশন ক্লাস হোম। তো আমাদের কি কি আছে এটা দেখেন তো। এক সাইডে একটা ইমেজ আছে, আর কিছু একটু ফাঁকা আছে দুই সাইড থেকে, নিচের ব্যাকগ্রাউন্ডটা পরে দেখতেছি। এই ইমেজটা আছে, এই ককটা বাদ দেন, কক আমাদের থিমের কিছু না, কক হচ্ছে থিম ফরেস্টের জিনিসপত্র। ওকে, দেন হচ্ছে এটা কি, ইমেজটা এক সাইডে আছে, প্লাস এই পাশে কিছু লেখা টাকা আছে, আর মেনু আছে একদম সাইডে, ঠিক আছে? তো মেনু বার ন্যাপবার আমরা যেটা করতাম, ন্যাপবারটা এখানে আছে, ওভার করলে এখানে দেখা যাচ্ছে, বেশ ভালো কথা। তো এখন কি করা যায় বলেন তো, এটা কলাম যদি নেই, আমরা বুটস্ট্র্যাপের কলাম যদি নেই, দেন হচ্ছে এই সাইডটা থাকবে কতটুকু, 4 নাকি 6 এতটুকু আসে, এম পর্যন্ত 6 যদি আসে বা আই পর্যন্ত যদি আসে, 4 নিলে মেবি এনাফ, ঠিক না? 4 নিলেই হয়, এটা 5 দিলেই হয়ে যাবে স্যার। 5 এ বেশি বড় হবে মনে হয়, 4 আপনার এই পর্যন্ত, এই যে এস বরাবর আছে 4 মানে 6। আচ্ছা 4 নিয়ে দেখি, দেন সমস্যা হলে 5 নেবে না, সমস্যা নাই। সো কন্টেইনার নেব, কিন্তু কন্টেইনারের ওয়াইড যতটুকু থাকার কথা তার থেকে বড় থাকবে, কারণ কন্টেইনার অনেক বেশি ফাঁকা থাকে, কিন্তু এই জায়গায় এত বেশি ফাঁকা নাই, আমাদের একটুখানি ফাঁকা আছে, ঠিক না? এই সাইড থেকে এবং এই সাইড থেকে, এই সাইড থেকে একটুখানি ফাঁকা আছে। সো হচ্ছে কন্টেইনারে নিয়ে চিন্তা করার দরকার নাই, পিএইচডি ওপেন আছে কেন। ওকে, দেন এখানে লিখবেন হচ্ছে রো এর মধ্যে কি করব, কল, দেখেন এটা মোবাইল ডিভাইসে গেলে সিগন্যাল চলে আসছে, এমডি দিয়ে দেই, এমডি 4, এমডি 4 দিয়ে জাস্ট একটা কার্ড নিব, কারণ ইমেজটা একটা কার্ডের মধ্যেই আছে। সো ইমেজ নিলাম, ইমেজটা ডাউনলোড দিয়েছিলাম যদিও, কইটা আচ্ছা ডাউনলোড দেই নাই, ওকে মিনিট, ইমেজটা ওপেন করে রাখছিলাম এটা। সো হচ্ছে সেভ ইমেজ অ্যাজ ক্লাস 27 ইমেজ টু প্রোফাইল ইমেজ। ওকে, দেন হচ্ছে আইএমজি স্ল্যাশ প্রোফাইল ইমেজ ক্লাস, তো বিখ্যাত সেই ক্লাস ইউজি ফ্লুইড। ওকে, দেন হচ্ছে এটা রান করা হয় না, রান করে আসেন, পিছনে ব্যাকগ্রাউন্ড আনতেছি পরে, কোনো সমস্যা নাই। পুরো ট্যাব, ওকে, ইমেজ চলে আসছে, কিন্তু ইমেজের সাইজ টাইজ ঠিক নাই। তো হচ্ছে এখানে একটা ক্লাস লাগবে, কার্ড ইমেজ টপ। ভিসিডিএন নিলে আচ্ছা একটু গোলগাল হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পুরো সাইজ কি পাইছে? আপনার কথা আটকে আটকে যাচ্ছে স্যার এখন। কথা আটকে যাচ্ছে এখনো? স্যার স্যার আমার এখন ঠিক এখানে আছে, কিন্তু নেটওয়ার্কের আগে সমস্যা কথা স্যার, আটকে আটকে লাইন আসছে। মাঝে মধ্যে ডিসকানেক্ট হচ্ছে স্যার। এখনো? এখন ঠিক স্যার আছে। এখন কথা শোনা যাচ্ছে আপনার? নেটই চলে গেছে, কিরে ভাই, ওয়েট করেন। করছিলাম
স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যায়। ঠিক আছে। So, আমরা ছিলাম হচ্ছে তিউনিসে এখানে। এটা ইমেজ ছিল, ইমেজটা হচ্ছে আমরা কলএমডি 4 নিয়েছিলাম, বেশি বেশি ছোট হয়ে গেছিলাম। তো সে কলএমডি 5 নিয়ে দেখা যাক তাহলে ইনস্পেক্ট ধুত্তুরি ইনস্পেক্ট এলিমেন্ট স্যার এটাতে কি জাভা স্ক্রিপ্ট গুলো লাগবে স্যার? জাভাস্ক্রিপ্ট লাগবে না মানে এটা আমার জাভাস্ক্রিপ্ট লাগবে কি কি লাগবে দেখেন খালি। জাভা স্ক্রিপ্ট যে করি সবই লাগবে ভাই। স্যার আমরা কি জাভা স্ক্রিপ্ট পারি স্যার? আমি কি জানি আপনারাই কথা চাইছেন, এই দেখেন অবস্থাটা, অ্যানিমেশন গুলো দেখেন খালি। না স্যার মানে আমরা এটা করি স্যার, আমরা এটা করি মানে করলে অনেক ভালো লাগবে। অ্যানিমেশন কি দেখেন খালি। বুঝবো স্যার অনেক আমরা? সুন্দর তো। সমস্যা নাই, অনেক সুন্দর। করাই যাবে, টাইম লাগবে, একদিনে কমপ্লিট করতে পারবো না এটা শিওর। আচ্ছা আর দেখেন না স্যার মানে 2 দিন লাগুক 3 দিন লাগুক আমাদের আপত্তি নেই স্যার। আচ্ছা কল এমডি 4 গেল, 5 দিয়ে দিলাম এখানে এবং হচ্ছে এইটা কই থাকবে। আচ্ছা একটা কাজ করি, কন্টেইনারটা কমাই দিয়ে আসি। সো কন্টেইনার কমানোর জন্য আমাদের সিএসএস তো আছে, তো কন্টেইনার মেবি 85% এর মতো থাকে এমনিতে। সো আমরা ম্যাক্স ওয়াইড 95% করে যেতে পারি, ইম্পর্টেন্ট করে দেন যাতে ওভারল্যাপ করতে পারে। ওকে ফাইন, একটু কমে আসছে ঠিক না, ইমেজটা ছোট হয়ে গেছে, ইমেজ বেশি বড় হয়ে গেছে এখন আবার কল এমডি 5 এ। 4 ই দেন প্লাস হচ্ছে নিচে নামাই দিব না, সমস্যা নাই। তো 4 এ ছোট হোক সমস্যা নাই, ওটা নিচে নামাই দেওয়া যাবে। সো এম অটো করে দিতে পারি আমরা, এম অটো মাঝখানে চলে যাবে না চলে, এই তো। আচ্ছা এম অটো এটা হচ্ছে ডিপ 4 কই এখানে। আচ্ছা কল এমডি 4 এর পরে এখানটা কল এমডি 8 দিয়ে দেন, তাহলে আরো মাঝখানে যেতে পারবে না, কোনো সমস্যা নেই। লাইব্রেরি লোডার চলে গেছে। সো ওর জায়গায় আছে, এবার উপর থেকে নিচে নামাই দিতে হবে একটু, এই তো। এখন চাইলে আমরা এইটার মধ্যে ফ্লেক্স দিয়ে নিচে নামাইতে পারি বা অন্য কোনো ভাবে নিচে নামাইতে পারি, প্যাডিং দিতে পারি, অনেক ওয়ে আছে নিচে নামানোর প্যাডিং জন্য। এখন কার্ড তো কাহিনী আছে, কার্ড তো ইমেজ হইলে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসছে, কার্ড তো কার্ড হচ্ছে অটোমেটিক্যালি হাইট ওয়েট নিয়ে নিচ্ছে। তো আমরা প্যাডিং দিয়ে আপাতত নামাই আনি, যেহেতু নিচে কতটুকু জায়গা আছে ততটুকু জায়গা আছে, আমরা 5 দিলে উপর থেকে নিচ থেকে সামান্য জায়গা নিয়ে নেবে। সো এই মোটর না দিয়ে আমরা হচ্ছে এম টি বা এম ওয়াই 5 করে দিতে পারি, তাহলে উপর নিচ থেকে 5 করে জায়গা নিক, বেশ সুন্দর মাঝখানে আসছে। তো হচ্ছে ইমেজটা মাঝখানে আসুক, কোনো সমস্যা নাই। কার্ড আসছে, কার্ডের জন্য একটু গোল গালো হয়েছে, ইমেজটা একটু হালকা গোলও ছিল, দেখেন অবস্থা এই একটু আর একটু গোল ছিল আর শ্যাডো ছিল। তো আর একটু গোল করার জন্য আমরা হচ্ছে কি করব, কার্ড এবং কার্ডবোর্ডে দুটার জন্য কিছু কি বলে বর্ডার রেডিয়াস দিয়ে আসবো। কার্ডবোর্ডে তো নেই, তো হচ্ছে কার্ড নিলেই হবে আপাতত। কার্ড বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, লাগলে পরে চেঞ্জ করবো না, বড় হয়ে গেল কেন, ইম্পর্টেন্ট দিতে হবে। কার্ড দিছি, কার্ড ইমেজটা পেয়ে দেন, সব গোল বানিয়ে দেবে। ওকে এবার হয়েছে না, একটু গোল গাল হয়েছে, আরো গোল ছিল নাকি না, ঠিক আছে। তো হচ্ছে বক্স শ্যাডো লাগবে একটা, তো বক্স শ্যাডো দিয়ে এবার বক্স শ্যাডো 1 পিক্সেল 1 পিক্সেল বলতেছি দাঁড়ান, 5 পিক্সেল গ্রে বা ব্ল্যাক যা দেন। তো সেটা শ্যাডো আসছে, এবার এটা ইনস্টল করে শ্যাডোটাকে ঠিকঠাক করে নেন। এভাবে লোড নিলে কেমন লাগে, এতে নেট স্লো। আমি কি আবার অফলাইনে গেছি নাকি? না স্যার ঠিক আছে। না স্যার আছেন আপনি। আচ্ছা কই গেল, আচ্ছা এখানে ছিল। বক্স শ্যাডো 1 পিক্সেল, তো এটা হচ্ছে বাম সাইডে যাবে একটু, তো -1 পিক্সেল করে দেন। বাপরে বাপ 11 হয়ে গেছে। -1 পিক্সেল নিচের দিকে থাকুক 1 পিক্সেল, সমস্যা নাই, এরকম থাকুক। -1 তো -3 ওকে। 5 পিক্সেল এটা দিয়ে আছে, বর্ডারটা কতটুকু যাবে, এটা হচ্ছে বাইরে ভিতরে কতটুকু ছড়াবেন, এটা লাগবে না আমাদের আপাতত। না এটা কপি করে নিয়ে যান, নিয়ে এখানে বসে দেন। একটা শ্যাডো চলে আসছে ইমেজের পিছনে, বেশ ভালো কথা। এবারে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের দিকে তাকানো যাক। ব্যাকগ্রাউন্ডে এখানে একটা কালার আছে মেইনলি, কিন্তু ওই যে পিছনে দেখেন এই যে ক্রপ করে পিছনে নিয়ে আসছে, ঠিক না? সো ওইটা একটা কাজ করতে পারি আমরা, পরে অ্যাড করতে পারি ওইটা। আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি এইটা, দেন হচ্ছে ওইটা আমরা ক্লিপ পাথ করে নিচে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
তো হচ্ছে এই কালারটা নিয়ে আসা, তো এই কালার নেওয়ার জন্য আমার কি লাগবে, আমার পিক্সি দরকার। পিক্সি কই, পিক্সিরে সুন্দর মতো এক কোণায় পাঠায় দেন, এই যে। তো এই কালারটা আমরা নিয়ে গেলাম। কি সেকশন দিছিলাম এটার নাম? আচ্ছা একটা কাজ করি, এটা তো পুরা সবগুলা সেকশনে এই সেম কালারটাই আছে, ঠিক না? আমরা চেঞ্জ করি যা করি, এই কালারটা কি চেঞ্জ হচ্ছে? দেখেন তো, কালার কিন্তু সেমই আছে, ঠিক না? তো আমরা একটা বডিতে কালার দিতে পারি, অথবা হচ্ছে প্রতি সেকশনে সেম কালার দিতে পারি। আচ্ছা প্রতি সেকশনেই দেই, ঝামেলা করে লাভ নেই। মেইন কালার। হ্যাঁ সেটাই, হোম যেহেতু, সো হোমে আমরা প্রতি সেকশনে এই কালারটা দিয়ে দিই, কোনো ঝামেলা নেই। হোম দেখছি হিম, ব্যাকগ্রাউন্ড কালার হবে কোনটা? এটা 111, বেশ ভালো কথা। ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। কিন্তু দেখেন একটা ঝামেলা হয়েছে, কার্ডের বর্ডার দেখা যাচ্ছে এখন, এতক্ষণ কিন্তু দেখা যায় না, নিয়ন বাতির মতো জ্বলতেছে, খারাপ লাগছে না? এটা নতুন স্টার হয়েছে কিন্তু কিন্তু হচ্ছে খুব কেমন সুন্দর দেখা যাচ্ছে স্যার। আপনার কাছে সুন্দর দেখাচ্ছে? তাইলে হ্যাঁ আমার কাছে তো সুন্দর লাগতেছে স্যার। তাইলে আর থাকুক। আমাদের কাছে স্যার তাইলে থাকুক, যাই হোক, আমাদের মনে করেন আমাদের ভুলটাই হচ্ছে একটা ফিচার হয়ে গেছে আর কি। যাই হোক, ভুল না আসলে, এটা কার্ড বর্ডারটা সরাই দিলেই হবে, বর্ডার থাক সমস্যা নেই। এটা হইলো প্লাস হচ্ছে হাই দেয়ার আই এম স্টিভ মিলনার না মাইনার কি আছে, আচ্ছা এটা কি? ওকে, দেন হচ্ছে আই এম স্টিভ মিলনার মাইলনার, যাই হোক আই এম তিউনিশিয়ান বেসড, যাই হোক কিছু একটা আমরা এটা লিখে ফেলি হাই দেয়ার। এর কাহিনী হচ্ছে, আচ্ছা এটা তো ফন্ট পপিন্স না, এটা কি ফন্ট? ওকে, এভাবে না, ফন্ট দেখার জন্য হচ্ছে এই যে, স্যার ফন্ট নিনজা এক্সটেনশন থাকে, ওইটাতে জাস্ট ইয়া করলেই দেখা যায় এই যে যে, কোনো ফন্ট। এই যে ওপেন সেন্স সেরিফ, তো ওপেন সেন্স সেরিফ, আর এটা হচ্ছে পপিন্স, নিচেরটা মেবি পপিন্স, আমি জানি না শিওর। নিচেরটা সেন্স সেরিফ, আর সবই সেন্স সেরিফ আছে। তো আরো ঝামেলা কমে গেল আমাদের, এই ইমেজটা নেওয়া শেষ, তো এখানে আমাদের দরকার নেই আর কি জানো, গুগল ফন্টস। মাদুল ভাই, মাদুল ভাই আছেন? স্যার আছি। আপনার ফ্রেন্ডরে ওই বকুল মিয়ারে বলে দিন যে এখন বাদ যদি যায়, আর যদি আইসিটি মিনিস্ট্রি জানে তাইলে হচ্ছে না আইডি কার্ড ব্লক করে দিয়ে পরবর্তীতে তুমি আর কোনো এলইডিপি ক্লাস করতে পারবে না। ঠিক আছে স্যার। তো বলে দিন একটু, আচ্ছা ঠিক আছে। ওনারে ফোন টোন দিলে উনি যেন বলে না যে আমি বাদ দিয়ে দিছি, উনি না করুক সমস্যা নাই, ক্লাস না করুক সেটা অনার ব্যাপার, কিন্তু উনি ওনার ফোন দিলে যেন না বলে যে আমি করবো না ক্লাস। কারণ এই 20 25 30 আচ্ছা ঠিক আছে। 25 26টা ক্লাস পরে এসে বাদ দিলে ওনা কিন্তু আইডি কার্ড ব্লক করে দেবে, তখন আমারও দোষ দিন না যে আমি স্যাররে বলছি তারপর বাদ দিয়ে দিছি। না স্যার সমস্যা নেই, আমি বলে দেবো নি আজকে। তো হচ্ছে এখানে ফন্টাসমের নিচে এসে, কারণ একটু আগে আমি ওনার জাস্ট কমেন্ট করছিলাম যে কন্টিনিউ করবে না, এখানে রাশেদ ভাই এসে কমেন্ট করছে যে এখন বাদ দেওয়া যাবে না, আইসিটি মিনিস্ট্রিতে বাদ দিয়ে দিবে। ওকে, কি আসছে এখন? আব্দুর রহমান পলাশ, কয়টা বাজে ভাই? ওপেন সেন্স, এটা নিয়ে আসেন। যেহেতু সবগুলা ফন্টই ওপেন সেন্স পাচ্ছে, সো হচ্ছে আমরা এখান থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কয়টা বাজে ভাই এখন আসছেন? স্যার আসলে সমস্যা যে পিসিতে একটু প্রবলেম হয়েছিল, তো অন্য জিমেইল দিয়ে আমি ঠিক হয় নাই ঢুকলাম আপনার আমি। কিছু, ঠিক হয় নাই? না হয়েছে স্যার, একটু ঝামেলা করতেছিল আজকে সকালে, এখন হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি আপনার অ্যাটেন্ডেন্সের অবস্থা দিছি জি স্যার। কিনা। আব্দুর রহমান, আব্দুর রহমান কই গেল? স্যার আমারটা কি দিয়েছেন স্যার? হ্যাঁ আপনারটা দিছি বললাম তো, স্যার এই যে স্যার পাইছি আমি দেখতে। পেছন দিয়ে দিছি। 7 জি তারিখ না স্যার। আজকে? পেছন দিয়ে আছে। আচ্ছা জি স্যার। ওকে, এখন দেখেন আমাদের এখানে একটু সমস্যা আছে, কিন্তু এইভাবে হওয়া কালে বোঝা যাচ্ছে না কি সমস্যা বলেন তো। ওই যে নিচে সাদা অংশ দেখা যাচ্ছে, ঠিক না? মানে ফুল হাইটটা নেয় নাই। সো আমরা একটা কাজ করতে পারি, এই হোম যেটা আছে এটার হাইটটা আমরা 100 ভিএইচ করে যেতে পারি, তাহলে ভিউ পোর্ট হাইটের 100% নিয়ে নেবে, কিন্তু ইমেজের কি অবস্থা হয়েছে? ওকে, তো 100% নিয়ে নিছে, বেশ ভালো কথা। উপর নিচে স্ক্রলও হচ্ছে না কোথাও, সুন্দর। তো এবার হচ্ছে এখানে বসাই দিলেই হবে আমাদের ভ্যালু, পরে যেগুলো আছে ভ্যালু বলতেছি আচ্ছা, পি ট্যাগ লাগবে, পি এর হচ্ছে কালার হবে কি, টেক্সট হোয়াইট, দুটো ক্লাস টেক্সট হোয়াইট। কি কি টেক্সট থাকবে?
এটা পাশে নিয়ে আসি, বারবার হোভার করে দিতে ভালো লাগে না। ক্লাসরুম লাগবে না আপাতত। হাই দেয়ার, ঠিক না? সো হাই দেয়ার সুন্দর মতো এখানে লিখে দেন, দেখা যাক। ওই যে আসছে উপরে, ঠিক না? হাই দেয়ার। তো হাই দেয়ারে কি ওই মাঝখানে কেমনে আনবো? এম অটো, ঠিক আছে? তাইলে অটোমেটিক্যালি মাঝখানে ওর জায়গা নিয়ে নেবে। এখন দেখেন এখানে একদম গায়ে গায়ে লাগানো অবস্থা আছে, এখানে কি এরকম ছিল? এখানে মাঝখানে একটা গ্যাপ ছিল না? তো কি করা যায়, একটা আমরা স্যার এ মোটোটা কি স্যার ডাইরেক্ট মানে টেক্সটের অ্যালাইন ভাবে স্যার, পায়? বুঝি নাই। নতুন একটা কণ্ঠ শুনলাম, কার? বসন্তের কোকিল, কার ওইটা থেকে আওয়াজ আসতেছে স্যার। ও না, আমি কালকে শুনছি। অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। তো আমি একটা কাজ করি, স্যার এটা দেন দেখি। ফ্লেক্সের যেমন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আছে, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার আছে, এই এ মোটোটা কি টেক্সটকে অ্যালাইন আইটেম দেয়? না এমনি কেন দিবে আপনাকে? হচ্ছে এই মটো দিলে ও ওই ওই এই যে যে কলামটাকে মার্জিন কইরা হচ্ছে জায়গা মতো নিয়ে, এই দেখেন এখানে হাই দেয়ার আছে না? এখন মার্জিন করলে এটা কই হ্যাঁ যাবে? হ্যাঁ এইখানে দেখেন এই বরাবর আছে, এখন মার্জিন যদি করি আমি কোন বরাবর নামে দেখেন চার পাশ থেকে মার্জিন নিয়ে নেবে। তো হচ্ছে এম অটো, অটো দিলে মার্জিন অটো আর কি। তো হচ্ছে ওই বরাবর উপর থেকে ওই নিচে, অ্যালাইনমেন্টটা লেফটেই আছে, অ্যালাইনমেন্টটা লেফটেই আছে, কিন্তু হচ্ছে কি আমার কলাম বরাবর উপর নিচে জায়গা করে নিয়েছে। কলামটার মধ্যে দিলে উপর নিচে সমান জায়গা করে এই যে এইটার মাঝখান বরাবর নিয়ে আসছে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। ওকে, দেন হচ্ছে এই মটো দিলাম, হাই দেয়ার দিলাম, বেশ ভালো কথা। ও হাই দেয়ার দূর কই ঢুকছি, হাই দেয়ার। দেন হচ্ছে এখানে দেখেন কি অবস্থা, একটা অসুবিধা হচ্ছে এটার ফন্ট সাইজটা। সো ফন্ট সাইজ দেখার জন্য এটার মধ্যে এটা কি ছিল, ফন্টের এটা কি যেন এক্সটেনশন ছিল, নাম ভুলে গেছি। ওকে, ফন্ট ফাইন্ডার এটার নাম, ফন্ট ফাইন্ডার। তো এটা হচ্ছে দেখে দেখা যাবে যে আপনি কোন কোন কি কি কেমনে কি কাজ করতেছেন এটা। সো হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে 22 পিক্সেল, ঠিক আছে? সো আমরা একটা কাজ করতে পারি, হাই দেয়ার এটার মধ্যে ক্লাস দিতে পারি হাই দেয়ার, ঠিক আছে? হাই দেয়ার ক্লাস দিয়ে এটা হচ্ছে সুন্দর মতো স্টাইল করতে পারি এখানে নিয়ে। তো এখানে আসেন হাই দেয়ার, দেন ফন্ট সাইজ 22 পিক্সেল, কোনো কথা নাই। তো প্যারাগ্রাফ না দিয়ে আমরা হচ্ছে H3 বা H2 যেতে পারতাম। 22 পিক্সেল, ওকে, বেশ ভালো কথা। আরও কিছু দেখে আসেন কি কি আছে। দেখেন কালার হচ্ছে কি এই যে এইটা, ঠিক আছে? একদম সাদা না আসলে। তো হচ্ছে কালারটা কই, কালার এটা দুইটা হ্যাশ করছে, ওকে, কালার পাইলাম। দেন আর কি লাগবে, এখানে আরজিবি যদি করেন আরজিবি আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিছি আরজিবিতে। এটা ফন্ট হচ্ছে ওপেন সেন্স নিয়ে আসছি, ফন্ট সাইজ 22 দিছি। লাইন হাইট হচ্ছে কত, 26.4 পিক্সেল, ঠিক আছে? ভার্টিক্যাল অ্যালাইন ট্যালাইন আমাদের লাগবে না, দরকার নাই। হচ্ছে লাইন হাইটটা দেন, লাইন হাইট, লাইন হাইট শুদ্ধই কপি করে নিয়ে আসছিলাম। লাইন হাইট 26.4 পিক্সেল। এখানে হচ্ছে পিক্সেল যদি দেন তো পিক্সেল দিতে হবে, আর না হয় হচ্ছে লিখে দিতে হবে যে শুধুমাত্র 1 2 3 4 5। সো হচ্ছে এখানে হাইদার কিছু একটা আসছে, কিন্তু এই লেটারগুলো মেবি আরো ফাঁকা ফাঁকা ছিল, যদি মনে হয়। দেখলে ফাঁকা ফাঁকা লাগে না একটু নাকি? ঠিক আছে, লেটার স্পেসিং নর্মাল যেমনি আছে এমনি আছে আর কি, লেটার স্পেসিং নাই। সো ফন্ট ওয়েট 400, ফন্ট স্টাইল নর্মাল টর্মাল, আপার কেস, দেন সলিড, সব টেক্সট লাইন লেফট সব ঠিক আছে। এলিমেন্ট টাইপ হচ্ছে H6 নিছিল, আমরা পি নিছি, তাই সমস্যা নেই। এখন হচ্ছে আপনি যদি চান এইখানে ফাঁকা ফাঁকা নাই, মেইনলি আমরা যদি চাই এরা ফাঁকা ফাঁকা দিতে পারবো, সমস্যা নেই, না দিলে সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে আই অ্যাম স্টিভ মিলনার। সো এখানে হচ্ছে টাইপিং কিছু হচ্ছে না, সো এটা কপি করে নিয়ে যান, এটা H1 ট্যাগের মধ্যে বসে দেন, ঠিক আছে? তো H1 কই, H1 এর মধ্যে দেখেন আই এম নামটার পর একটু কালার আছে, স্পেন নিবেন নাকি? সেটা করা যাবে, আগে বসান, আস্তে আস্তে যাই। এই যে স্প্যান, এটা আমরা আগে করছি। সো স্প্যান করার জন্য এটা হচ্ছে এবার কি হবে, এটা যদি আমরা দেই ক্লাস টেক্সট ওয়ার্নিং দেই, ওয়ার্নিং এমনিতে হলুদ হওয়ার কথা, পরে আমরা চেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। তো আই এম স্টাফ মিলনার, মোটামুটি এই কালারটাই মেবি আছে, ঠিক না? জি স্যার, আর খালি টেক্সটটা জি স্যার, বোল্ড আছে এই আর কি। ওকে, এই কিন্তু কালারটাই আছে। প্রথমেরটা মিউটেড হয়ে গেছে। না এই কালারটাই আছে, মিউটেড হয় নাই, ওটা ব্ল্যাক আছে, কালার ব্ল্যাক, এই জন্য। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে টেক্সট হোয়াইট করে দিতে পারি, ক্লাস টেক্সট হোয়াইট, আর এফডব্লিউ বোল্ড কেন, বুটস্ট্র্যাপের ফন্ট ওয়েট বোল্ড করলে এইটা। তো আমাদের হচ্ছে কি এর বেশি বোল্ড নিতেছে না আসলে, কোনো কারণ হচ্ছে এটা নিবে কেমনে, কারণ হচ্ছে আমাদের ফন্টটা ছোট আছে এখানে, তো ফন্ট সাইজটা বাড়াইতে হবে। তো ফন্ট সাইজ কত আছে দেখে আসেন এখানে, ওকে। তো
তো এখানে আছে কি 45 পিক্সেল, আমাদের আছে 36 পিক্সেল, H1 36 পিক্সেল হয়, ঠিক আছে। তো আমরা একবারে H1 যেহেতু একটাই থাকবে ওয়েবসাইটের মধ্যে, তো H1 দিয়ে আমরা ফন্ট সাইজ দিব 45 পিক্সেল। স্যার ইম্পোর্টে ওটা বের করলেন কিভাবে স্যার? এক্সটেনশন দিয়া ফন্ট ফাইন্ডার। আই অ্যাম স্টিভ মিলনার। তো এখনো হচ্ছে ওই রকম বোল্ড আসলে হচ্ছে না, কিন্তু আমাদের স্যার ওটা একটু হ্যাঁ বলেন। হাত দিয়ে দিয়ে দেওয়া যায় না বোল্ড করা? স্যার ওটা একটু পিএইচডি থেকে বের করে দেখেন তো। পিএইচডি থেকে? পিএইচডি তো আমি করতেছি না, আমি পিএইচডি করতেছি? কই ছিলেন আপনি কোন বলেন। কোনটা থেকে বের করলেন এই যে, এটা স্যার মানে উনি বলছে এক্সটেনশনটা বুঝছিলাম। দেখানোর জন্য, এক্সটেনশনটা দেখানোর জন্য ওকে স্যার। দাঁড়ান, এক্সটেনশনে দেখেন, দেন নতুন ট্যাবে আসেন, লেখেন জাস্ট ফন্ট ফাইন্ডার। আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার, আমি ক্রোম চালাই দিছি, সো ক্রোম এক্সটেনশন লেখেন বা যা ইচ্ছা লেখেন, আপনার মনে যা চায়, ব্রাউজার বুঝলেই হইলো। এই যে ফন্ট ফাইন্ডার চলে আসছে, এখানে ক্লিক করবেন, প্রথমটাই যতদূর সম্ভব প্রথমটাই হবে, আইকনটা দেখলেই চেনা যাবে। এই যে এখানে আসছে এক্সটেনশন, ওয়েব স্টোরে নিয়ে আসছে আপনার অ্যাক্রোবেট, ঠিক না? দেন এটা হচ্ছে এই যে টি লেখা, এটাই হচ্ছে মেইন আপনার ইয়া। এখন আমার অ্যাড করা আছে জন্য দেখাচ্ছে রিমুভ, আপনার আসবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? দেখেন Yes, স্যার বুঝছি বুঝছি। 1 লাখ প্লাস ইউজার আছে যারা হচ্ছে ডেভেলপিং করে, তারা মোটামুটি সবাই এটা ইউজ করে। কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে সবসময় যে পিএইচডি দেবে এমন তো না, একটা ওয়েবসাইটে যেতে পারে, তখন কি করবেন আপনি, ঠিক না? তো এটা হচ্ছে এই জন্য লাগে আর ঠিক কি। আছে স্যার বুঝছি ওকে, স্যার। তো ইনস্টা করে নিয়েন। তো হাই দেয়ার স্টিভ মিলনার, কিন্তু কাহিনী হচ্ছে আমাদের ফন্ট বোল্ড হচ্ছে না, এর বেশি বোল্ড নিচ্ছে না আসলে, এই যতটুকু হয়েছে এর বেশি নেবে না। কারণ কি আমাদের ওপেন সেন্সের মধ্যে এর বেশি বোল্ড নাই, আমি বোল্ডার করে দিছি। এখন আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে এইখান থেকে সিএসএস থেকে ট্রাই করতে পারি, যে ফন্ট ওয়েট দেখি এখান থেকে কিছু নেয় কিনা। ফন্ট ওয়েট বোল্ডার, বোল্ড তো নেয় না, বোল্ডার করে দেই। সো বোল্ডার দিয়ে ইম্পোর্টে করে দেন, ওই একই কথা, নিবে না। যাই হোক সমস্যা নেই, আমাদের বোল্ডার দরকার নাই, এখনই দেখা যাচ্ছে খারাপ না। সো আই এম স্টিভ মিলনার। এখন যদি চান আপনার এই কালারটা হুবহু মনে হয় মিলতেছে না, সো হচ্ছে এই কালারটা নিয়ে যান, এখান থেকে সুন্দর মতো কপি করে, ওকে কপি করে নিলাম। দেন এখানে আসেন, আইসা কোনোভাবে এখানে উপর নিচে যেখানে ইচ্ছে দেন টেক্সট ওয়ার্নিং, যেটা টেক্সট ওয়ার্নিং লিখে আসছিলাম ওইটার কালারটা আমরা ওভার রাইট করে দিতেছি, ঠিক আছে? টেক্সট ওয়ার্নিং দেন কালার হ্যাশ এটা প্লাস ইম্পর্টেন্ট করে দেন, কারণ হচ্ছে ওটাই ওভারল্যাপ করতে হবে, ঠিক না? সো কই আসছে, তো কালার তেমন কোনো চেঞ্জ হয় না, ওইটাই ছিল। সো স্টিভ মিলনার বেশ ভালো কথা আছে সে। এবার আছে পি, আই এম এ টিউনিশিয়ান বেসড ওয়েব ডিজাইনার অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার ফোকাসড অন সামথিং, কপি করে নিয়ে গেলাম। এবার হচ্ছে এখানে আসেন, H1 এর নিচে পি, যার ক্লাস হবে কি ফন্ট, ফন্ট তো না টেক্সট হোয়াইট, এবার এখানে পেস্ট করে দেন। তো আই এম এ টিউনিশিয়ান বেসড কিছু একটা, এখন এখানে আপনারা নিজেদের জিনিস দিবেন। এবার একটা জিনিস দেখেন তো, এইখানে সব ঠিকঠাক আছে, কিন্তু এখানে আমাদের মেনু রাখার জায়গা আছে, তো পি ট্যাগও নিজে নিজে জায়গা নিয়ে নিছে। সো একটা কাজ করি, আমরা এখানে মেনু রাখার জন্য আমরা কলামটি 1টা নিতে পারি, ঠিক না? কলামটি 1 নেই, আর এটাকে 6 করে দেই। কেন 6 করছি, কারণ হচ্ছে আমাদের হিসাবে সুবিধার জন্য। 4 এটা 1 নিয়েছিলাম, 5 এখানে 6 11 আর এই 1 12 হয়েছে। সো হচ্ছে এবার মেনু রাখার জায়গা চলে আসছে, পিটা মোটামুটি একটা অ্যালাইনমেন্টে আসছে, খারাপ লাগতেছে না, ঠিক না? সো পি আসছে, সব আসছে, কিন্তু মার্জিন টার্জিন কি ঠিক আছে? মার্জিনও ঠিক আছে। সো মোর অ্যাবাউট মি, এখানে একটা বাটন আছে, হোভার হোভার করলে ওইটা আবার শো হচ্ছে, সাইডে সরে আসতেছে এরকম কিছু, ঠিক না? হোভার করলে ওকে। আচ্ছা তার আগে স্যার হোভার করলে কি জায়গা আসছে, মানে মানে ইয়ের মতো, নোটিফিকেশনের মতো। ওটা একটা সিম্বল আসছে। ইউজার আইকন। সো হোভারটা আমরা পরে আসতেছি, সমস্যা নেই, আগে বাটনটা অ্যাড করেন। তো এখানে আসেন, আসার পরে হচ্ছে আগে আমরা বেসিক ডিজাইনটা করি, দেন হোভার ইফেক্ট, জাভাস্ক্রিপ্ট জিকিউরি সে আছে সব করব। ক্লাস হচ্ছে বিটিএন অবশ্যই লাগবে, বিটিএন ওয়ার্নিং লাগবে, ঠিক আছে? বিটিএন ওয়ার্নিং। এবার কি আছে এটা, মোর অ্যাবাউট মি ছিল না, কি লেখা ছিল? মোর অ্যাবাউট মি, আচ্ছা মোর অ্যাবাউট মি, ঠিক আছে? তো মোর অ্যাবাউট মি দিলাম, সব ঠিকঠাক আছে। বাটনটা দেখে আসেন, এরকম আসছে, এরকম কি ছিল বাটন? টেক্সট ছিল সাদা মধ্যে, তারপর রাউন্ডেড ছিল, প্যাডিং বড় ছোট ছিল আরো, ঠিক না? সো হচ্ছে এখানে কি করবো আমরা, টেক্সট যেহেতু সাদা করতে হবে, সো অবশ্যই এখানে টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট দিলাম, বেশ ভালো কথা, টেক্সট হোয়াইট হয়ে যাবে। এখন মোর অ্যাবাউট মি হয়েছে, প্যাডিং বাড়ায় দেন, পিএক্স বরাবর হচ্ছে 4 করেন, পিওয়াই বরাবর হচ্ছে 2 করেন, উপর নিচেটা দিলাম আর কি, দিলে হচ্ছে বাটনটা একটু বড় হয়েছে। এবার রাউন্ডেড পিল করে দেন, রাউন্ডেড পিল। পিল কেন, কারণ হচ্ছে দেখতে এটা ট্যাবলেটের মতো হবে, মোটামুটি একটা আসছে লুক, ঠিক না? হোভার হোভার হ্যাঁ, করলে চেঞ্জ মানে হচ্ছে। স্যার বলেন। আমাদের ওই যে আই এম স্টিভেন মিলার
তারপরে যে টেক্সট গুলো আছে ওইটার হুম, বুঝি নাই। লাইন হাইট আচ্ছা, লাইন হেড দেখতেছি, দাঁড়ান 1 মিনিট। ওকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি কেন, কারণ হোভার করলেও কালার চেঞ্জ হচ্ছিল, আমরা চাই না যে হোভার করলে কালার চেঞ্জ হবে। এখন কি হচ্ছে লাইন হাইটে কি অবস্থা, লাইন হাইট কি এই টেক্সটটা লাইন হাইট, আচ্ছা লাইন হাইট বড় ছিল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। সো হচ্ছে একটা কাজ করেন, এইখানে আইসা ডেসক্রিপশন টেক্সট হয় তো একটা ক্লাস দেন ডেসক্রিপশন বা ডেস্ক যাই সে দিছি একটা। সো দিলাম, দেওয়ার পরে এখানে আসেন কোথাও একটা, আসার পরে এটা ডেস্ক দিয়ে দেন। লাইন হাইট হবে 1.5 বা 2 দিয়ে দেন একবারে, দুইটা না মেবি, দুইটা নিলে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা দেন, ঠিক আছে মেবি না এখন। এখন ঠিক আছে স্যার। ওকে, সো আই এম স্টিভ মিলার, মোর অ্যাবাউট মি, সব ঠিকঠাক আছে, এখানে ইমেজ আসছে। এবার হচ্ছে আমাদের কি কি বাকি আছে, হোভার ইফেক্ট আমরা পরে দিতেছি। এখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এদিক বরাবর কাটা, আর হচ্ছে এটা মেনু বার ছিল, আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসেন। সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য মেবি ওইভাবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো অপশন নাই, ঠিক না, আমরা ওইভাবে দিলে হচ্ছে ইমেজ সহ কাটা যাবে। তাহলে কি করা যেতে পারে, আমরা একটা ডিভ নিতে পারি, ঠিক আছে, একটা ফাঁকা ডিভ নিতে পারি। কই নিব ডিভ, হোমের মধ্যেই নেন, কন্টেনারের মধ্যে, আচ্ছা এখানেই নেন, রোয়ের মধ্যে কোথাও একটা নেন। সো ডিভ হচ্ছে ধরেন বিজি ডিভ, ঠিক আছে। সো বিজি ডিভ নিলাম, কোনো কথা নাই, বিজি ডিভ নিয়ে টিয়ে এখন কি করবো আমরা, ক্লিপ পাথে যান, ক্লিপ পাথে গিয়ে ওই যে এই সাইজটা ছিল এই সাইজটার মতো কাইটা নেন, কেমন সাইজ ছিল এখানে এরকম ছিল, তো এই সাইজটা যদি আমরা ধরি তো ওইখান থেকে অতটুকু কাইটা নিলেই হবে। ওকে, ক্লিপি সিএসএস, ওকে ক্লিপি সিএসএস এ আসেন। এবারে এখান থেকে কি এবার নয়েজ আসতেছে কার মাইক্রোফোন থেকে, ওকে। দেন হচ্ছে এখানে এটা এরকম ছিল, এটা আসলে একটা হাইটটা আরো বড় ছিল, সো হাইটটা বাড়ায় দিয়েছেন, এটা 280 তো এটা হচ্ছে 380 করে দেন। বাপরে বাপ। আচ্ছা এটা ওয়াইড ছিল না, 280 380 করলে এটা বড় হচ্ছে, বা আরো বড় করলে চাইলে 480, বেশি লম্বা হয়ে গেছে। সো মেইনলি এটা ছিল কেমন, এটা ছিল এরকম অনেক, রাইট না, ডিপটা এটা দেখে আসেন যদি, কই ছিল এটা, তো হ্যাঁ এরকম অনেকটা ছিল, ঠিক না, এই যে, ঠিক না। টপে আর একটু কম দেয় খালি তাহলেই হয়ে যাবে। আর কমবে, কমলে বেশি লম্বা হয়ে যাবে, কিন্তু এই এরকম থাকুক, ঠিক আছে। সো হ্যাঁ এইটা নিয়ে যান, জাস্ট এই কোডটা সুন্দর মতো নিয়ে চলে যান এখান থেকে, এখানে কাজ নেই, বিজিডিভে আসেন। সো বিজিডিভ আচ্ছা, ক্লিপারটা বসাই দিলাম। এবারে ক্লিপার বসাইলে তার হইতেছে না, ঠিক না, আরো কোনো কাজ আছে, কাজ কি কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, হাইট কত 100 ভিএইচ, ঠিক আছে, আপাতত ঠিক আছে। হোয়াইট কত হবে বলেন তো, 20%, দেই একটা চেক করি। তো এটা এখানে আসার কথা না, এটা আসবে নিচে, আসছে কিছু একটা আসছে, কিন্তু হচ্ছে কি ঠিক আছে, আমাদের বসাই দেখতে হবে। আপার লেফট থেকে 0। সেটা তো করবো রে ভাই, আগে ই করতেছেন কেন, সাইজ ঠিক আছে তো, আমাদের সাইজ ঠিক আছে, আমরা সাইজ দেখতেছি, ওইটা তো করি না জি এখনো। স্যার। ওকে, দেন হচ্ছে বিজি টিপটা আমরা এখান থেকে ইনস্পেক্ট করবো, ইনস্পেক্ট করে এই দেখেন, ইনস্পেক্ট করলে হাইট ছোট বড়, এই জন্য হচ্ছে ভিএস দিলেই সমস্যা হচ্ছে, এরকম চ্যাপ্টা হয়ে যাবে না ইনস্পেক্ট করলে। সো আচ্ছা এখান থেকে করি, পজিশন অ্যাবসলিউট করতে হবে এইটা, তো পজিশন যেটা যদি অ্যাবসলিউট হয়, হিরোকে, হিরো না হোম যেটা ছিল এটাকে পজিশন রিলেটিভ করেন। ওকে, কাজ শেষ। তো হচ্ছে পজিশন অ্যাবসলিউট পজিশন রিলেটিভ করলাম, এটা কই গেল চইলা, ওই যে চলে গেছে। তো আচ্ছা এখন লেফট 0 করেন, পজিশন অ্যাবসলিউট করছেন, লেফট 0, টপ 0, ওকে। দেন হচ্ছে ঠিকঠাক থাকার কথা, কিন্তু কাহিনী হচ্ছে আমাদের ইমেজের উপরে আছে, ইমেজটা উপরে আনতে হবে। সো একটা কাজ করেন, কার্ডটা কই, কার্ড এখানে, সো এখানে এসে জেড ইন্ডেক্সকে 1 করে দেন, -1 না। মাইনাস 1 করলে এটা বোর্ডের নিচে চলে যাবে। সো আমাদের ঠিকঠাক আছে কিনা দেখেন তো এখন, ঠিক আছে। স্যার একটু মোটা হয়েছে, একটু চিকন করতে হবে, আর মানে উপরেরটা একটু স্যার সামনে নিতে হবে। মোটা কোনটা হয়েছে, আরো মোটা লাগবে, আরো মোটা হচ্ছে, এটা 20% ওয়াইট দেওয়া তো এই জন্য ঝামেলা আছে, আমরা এটা বাড়া দেন, ওয়াইট বাড়া দেন, তাহলে তো হয়। 20% আছে, 22% করে দেন, 22% 23% কিছুটা করে দেন, আর একটু মোটা হইলো। আর হচ্ছে এইটা কোন বরাবর আসছিল ইমেজের,
একদম কান বরাবর, এই কান বরাবর। আমাদের এটা কোন বরাবর আসছে, আর একটু লাগবে, 25% করে দেন। আমাদের হেলানো ঠিক আছে, হেলানো ঠিকই আছে, এবার ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের কি লাগবে, আর এখানে মেনুটা লাগবে, ঠিক না? তো মেনুটা আনতে হবে। মেনু আনতে হইলে কি কি দরকার, মেনুটা কি কি আছে দেখেন তো। হোম আছে, হোভার করলে আবার এটা আসতেছে, এটা হচ্ছে অ্যাবাউট আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে, আর হচ্ছে ব্লগ। ব্লগটা আমাদের লাগবে না আপাতত, ব্লগ পরে চিন্তা পরে। তো আমরা এই 5টা মেনু বসান আগে। তো ইউএল দিয়ে হিসাব করতে পারি আমরা। এখন এটা কই যাবে, এটা যাবে হচ্ছে একদম লাস্টে এইখানে এসে, ঠিক না? সো ইউএল বসান একটা। ইউএল এর মধ্যে এলআই দেন হচ্ছে 5টা, বেশ ভালো কথা। 5টা দেওয়ার পরে আমরা হচ্ছে এলআইটা একবারই বসিয়ে দিই। এ ট্যাগ নেন, এ ট্যাগ নিয়ে হচ্ছে এই স্টেপ পরে দেব, সমস্যা নাই। এ ট্যাগের মধ্যে হচ্ছে কিছু জিনিসপত্র থাকবে, স্প্যান ট্যাগ লেখা থাকবে একটা, আর হচ্ছে একটা আইকন থাকবে। সো আইকনের মধ্যে কি আছে, প্রথম আইকনটা হচ্ছে হোম আইকন, যদ্দূর মনে পড়তেছে হোম আইকন, ঠিক না? এটা হোম, এটা। সো হোম আইকন নিয়ে আসেন। ফন্ট সাইজ যেহেতু আমাদের আছে ফা ফা হোম, ওকে। এখানে কোনো কাজ নাই, এখানে হচ্ছে টেক্সট হোয়াইট আর টেক্সট ডেকোরেশন নান। কেন ডেকোরেশন নান, কারণ হচ্ছে নিচে যেন আন্ডারস্কোর না আসে, ঠিক আছে? তো টেক্সট ডেকোরেশন নান, বেশ সুন্দর। হোম উই চলে গেছে, সো ওখানে তো রাখা যাবে না, এটাতে মার্জিন অটো রাখতে হবে, ঠিক না? তো এম অটো, এম অটো দিলে এও নিচে উপর নিচে বরাবর মাঝখানে বরাবর এখানে চলে আসছে কোনো একটা ভাবে। আচ্ছা হোম চলে আসছে, বেশ ভালো কথা। হোমের সাইজ কি বড় লাগবে আরো? যদি আমরা এখানে ফন্ট অপশন দিয়ে দেখি, এটা কি ইমেজ হিসেবে নিচে কিনা কে জানে। ওকে, 15 পিক্সেল, ঠিকই আছে। লাইন হাইট 15 পিক্সেল, আমরা 16 নিছি, বেশ ভালো কথা। 16, কালার টালার সব ঠিক আছে। RGBA পপিন্স, এই জায়গায় আবার পপিন্স কেন, কই পপিন্স, ঠিকই তো আছে। ওপেন সেন্স পপিন্স একই জিনিস, সেটা থাকলেই হলো। আচ্ছা, হোম এরকমই থাকুক আপাতত। এখন দেখেন এখানে কিছু কি বলে এটা, ইউএল এর যে লিস্ট আইটেমগুলো আছে সেগুলো চলে আসছে, আর সেগুলো পরে সরাই দিছি। সো একটা কাজ করি, এটা একটাই প্রত্যেকটা কপি করে 5টা লিস্ট বানাই ফেলি আগে। কি হলো এটা, এ দেন হচ্ছে স্প্যান। স্প্যান আপাতত থাকবে, স্প্যানে পরে আসছি, স্প্যানে কাজ আছে। আর হচ্ছে ক্লাস ফা ফা হোম। আচ্ছা, আপাতত ফাপা হোমই থাকুক। আর হচ্ছে একটা কাজ ছিল এখানে, ক্লাস টেক্সট হোয়াইট, টেক্সট ডেকোরেশন নান। ওকে, 5টা হোম চলে আসছে, কিন্তু হচ্ছে গায়ে গায়ে লাগানো অবস্থায় আছে। আরো কিছু জিনিসপত্র আমাদের দেখা দরকার আছে। কি কি লাগবে, ফন্টে আসেন, এখানে এসে হচ্ছে এই দেখেন এটা ইউএল এটা, ঠিক না? দেন এটা হচ্ছে H2, আচ্ছা এখানে H2 ঢুকাইছে এখানে আবার। ওকে, দেন লাইন হাইট কত, 24 পিক্সেল। দেন এইটা হচ্ছে লাইন, প্রতিটা লাইনে হাইট বা ইউএল। আচ্ছা ইউএল এর মধ্যে প্যাডিং দিলে আমাদের লাইন হাইট মেনটেন দেখতে হবে না। তো একটা কাজ হচ্ছে কি, আমাদেরটা কই গেল, আচ্ছা আমাদের এখানে, এখানে হচ্ছে কি এই যে ইউএল এর আগে দেখা যাচ্ছে এখানে কালোর উপর কালো বোঝা যাচ্ছে না, একটু জুম করলে দেখা যাবে। ও বাপ রে বাপ, এই যে লিস্ট আইটেমগুলো, ঠিক না? লিস্টের যে বুলেটগুলো, এগুলো সরাইতে হবে না? সো লিস্ট বুলেটগুলো সরানোর জন্য হচ্ছে সিএসএস এ আসেন। যেহেতু আমাদের ইউএল একটাই আছে, সো ইউএল এখানে বসে দেন। ইউএল এর মধ্যে লিস্ট আইটেম দরকারই নেই আমাদের, লিস্ট স্টাইল নান। ওকে, দেন হচ্ছে মার্জিন 0 করে দেন একটা, কারণ এটা মার্জিন প্যাডিং আছে ডিফল্ট কিছু, 0 0। ওকে, তো এবার দেখা যাবে সমস্যা সেটা লেফট সাইডে চলে আসছে সব কিছু নিয়ে টিয়া। ওকে, লেফটে চলে আসছে, ঠিক না? তো লেফটে চলে আসলে সমস্যা। এখন এটা রাইটে নেবে কেমনে, ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করলেই হচ্ছে নিচে চলে যাবে। এই যে কই লিস্ট আইটেম কই গেছে, এই যে ব্ল্যাকটা আসলে এখান থেকে 100 বিএস টা সরাই দেন, ঝামেলা করতেছে। ওকে, কাজ করার সময় সরাই নিয়ে পরে ওইখানে ঠিক থাকলে হবে। এখন দেখেন এইখানে দেখেন অবস্থা, এই রাইট সাইড আশা করা ছিল রাইট সাইডে আমার, কিন্তু লেফট সাইডে চলে আসছে। সো হচ্ছে ইউএল এর মধ্যে গিয়ে যদি আমরা এখানে লিখি টেক্সট লাইন রাইট, কাজ করবে, ধরো টেক্সট লাইন রাইট, ঠিক আছে? সো টেক্সট লাইন করতেছে, সো এটা যদি কাজ করে আমরা একটা কাজ করতে পারি। এখানে ইউএল কই আছে, ইউএল এর মধ্যে এখানে আইসা ক্লাস টেক্সট ইন্ট, তো টেক্সট ইন্ট বা এটা যাই হোক, ঠিক আছে? তো
সো কাজ করতেছে, ওখানে ইন্ড অবস্থা চলে গেছে। এবার ইউএল এলআই এর মধ্যে কতটুকু কি গ্যাপ আছে এটা দেখতে হবে, এলআই গুলোর মধ্যে কতটুকু করে গ্যাপ আছে। কিন্তু মাপার মতো কোনো একটা আছে কি জানো, একটা দাঁড়ান একটা প্লাগ ইন ইনস্টল করে আসি, ডাইমেনশনস সি ক্রোম এক্সটেনশন। তো এটা হচ্ছে আপনার কতটুকু গ্যাপ আছে মাঝখানে এটা দেখার জন্য ডাইমেনশন, ঠিক আছে। ওকে আসুক, এটা মোটামুটি ভালোই পপুলার। দেখেন 1 লাখ প্লাস ইউজার আছে। সো অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন চলে আসছে, সে সব খাতা বালিশ নিয়ে কোন জায়গায় আছে আমরা পিন করে রাখলাম এখানে, বেশ ভালো কথা। ডাইমেনশনের কাজ শেষ, এবার এখানে আসেন, কইছিলাম জানো এইটা। সো ডাইমেনশনে ক্লিক করে এটাকে টার্ন অন করে নেন এবং এখানে আসেন, এসে দেখেন এই যে কিছু দাগ দেখাচ্ছে, ঠিক না, হরিজন্টালি ভার্টিক্যালি কিছু দাগ দেখাচ্ছে। এইখানে দুইটা মেনুর মাঝখানে ধরেন সুন্দর মতো দেখা গেল কি কতটুকু গ্যাপ আছে, 20 পিক্সেল, ঠিক না, ওই যে 881/20, ঠিক না। সো 881 হচ্ছে আড়াআড়ি বরাবর এদিকে, আর উপর নিচে হচ্ছে 20 পিক্সেল, বেশ ভালো কথা 20 পিক্সেল। তাই আমরা যদি উপর নিচে মার্জিন 10 পিক্সেল করে দেই প্রতিটা এলআইতে, তাইলে মেবি হওয়ার কথা, ঠিক না। ইউএল এলআই যদি আমরা দেই মার্জিন উপর নিচে, কি লিখছি এটা, মার্জিন উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে আমাদের মার্জিন আপাতত দরকার নাই, সো এটা দিলে দেখা যাক কি আসে। সো গ্যাপ চলে আসছে, ঠিক না। সো এলআই গুলো আরেকটা কাজ করা যায়, এলআই এর মধ্যে আমরা কাজ করতে পারি, কি করতে পারি, এলআই গুলোতে প্যাডিং দিয়ে দিতে পারি। কতটুকু প্যাডিং লাগবে দেখে আসেন তো। প্যাডিং না দিয়ে আমরা হোয়াইটও দিতে পারি যাতে এটা সার্কেল আকারের হয়, কারণ আমাদের সার্কেল দরকার, ঠিক না। কই সার্কেল দরকার, দৌড়ো কই কই যাইতেছি। দেখেন এটা একটা সার্কুলার আকারে আছে না, এই যে হোম বাটনটা দেন, এইটা এটা সবগুলো সার্কেল আকারে আছে না। এখন সবগুলো আইকন কি আপনার সমান আকারে থাকবে, সার্কেল আকারে থাকবে। তো হচ্ছে একটা কাজ করা যাক, এটা সার্কেল বানিয়ে নিয়ে আসি হোয়াইট দিয়ে হাইট দিয়ে, এই লাইনগুলোতে একটা হোয়াইট হাইট দিয়ে জোর করে সার্কেল বানিয়ে নিব, প্যাডিং না দিয়ে। হোয়াইট মনে করেন 30 পিক্সেল, পরে বাড়ানো যাবে সমস্যা নাই, হাইট 30 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, আমরা এলআই না দিয়ে এলআই এ তে দিতে পারতাম চাইলে। ওকে, দেন 30 পিক্সেলে হচ্ছে না, আরো বড় লাগবে, যেহেতু গোল করব 80 পিক্সেল বেশি বড় হয়ে যাবে, 60। ওকে, সো মোটামুটি যা আসছে আসছে, রাউন্ড করলে ছোট হয়ে যাবে না। কিন্তু দেখেন আমাদের ঘরবাড়ি কই চলে গেছে, যেখানে থাকার কথা ওখানে আছে ঘরবাড়ি, ঘরবাড়ি হচ্ছে উপরে চলে গেছে, আর মাঝখানে আনতে হবে। তো মাঝখানে আনার জন্য সেন্টারে নেই। এই তো মাঝখানে আনার জন্য যদি আমরা করি ডিসপ্লে একে ফ্লেক্স করেন, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার করেন, অ্যালাইন আইটেমসও সেন্টার করেন, অ্যালাইন আইটেমস সেন্টার। তো হচ্ছে এটা করলে হবে, অথবা পজিশন দিয়ে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো ঘরটা সব সেন্টারে চলে আসছে। এবার আমাদের মেইন কাজ কি, গোল করে নিয়ে আসা। তো গোল করার জন্য এখানে আসেন, বর্ডার রেডিয়াস 50%, বেশ কাজ শেষ হয়ে গেল গোল। মেনু বার চলে আসছে, সব ঠিকঠাক। এবারে আর কি কাজ আছে, এখানে দেখেন হোমগুলো আছে, আইকনগুলো চেঞ্জ করে আসি। সো হোম আছে, পরে ইউজার আছে, পরে ব্রিফ কেস, এনভেলপ, আর হচ্ছে মেসেজ নাকি দেখে আসবেন, সমস্যা নেই। তো প্রথম হোম, দেন হচ্ছে ইউজার, মেবি ইউজার, ঠিক আছে। হোম ফা ইউজার, ইউজার চলে আসছে। দেন হচ্ছে ব্রিফ কেস, ব্রিফ কেস বানান কি, আচ্ছা এই চলে আসছে BRIFCASE, ব্রিফ কেস। দেন হচ্ছে কে আছে, এনভেলপ, এনভেলপ ওপেনটা আছে আর কি। সো এনভেলপ ওপেনটার নাম কি, এনভেলপ ওপেন, কে আসছে এখন, হাসিবুর কি অবস্থা? এই তো স্যার আলহামদুলিল্লাহ। কয়টা বাজে? স্যার কালকে রাতে একটু দেরি হয়ে গেছে, হপায় ঘুম থেকে উঠলাম। এই কোনো কথা, এমনিতে তো আপনার ক্লাস প্রচুর মিস। সেটা আসতে থাক, আমরা করতে থেকে আসলে দিয়ে মনে। আচ্ছা এনভেলপ আছে, এনভেলপ কই গেল, বানান কই গেল,
এনভেলপ ওপেন, ঠিক আছে। এনভেলপ ওপেন, দেখি ওই যে ওপেন একটা এনভেলপ চলে আসছে আমাদের। এবার একটা বাকি আছে যেটা লাস্টে, সেটা কি আইকন আসলে, কই গেল কই গেল, এই যে এটা চ্যাট, কি এটা দেখে আসি দাঁড়ান। মেসেজিং এর মেসেজ বাবল বা চ্যাট এই টাইপ কিছু এটা, যেহেতু তারা ফন্ট ফন্ট মেসেজের মতোই, হ্যাঁ বুঝি নাই, মেসেজ আপনার কথা ক্লিয়ার আসতেছে না, নয়েজ আসতেছে কথার সাথে অনেক। ভাই আপনার কথা মানে আসে না, হয়তো আপনার নেটের সমস্যা তো। নেটও সমস্যা না, আর তানভীর নয়েজ পারভেজ ভাই, আসতেছে, নয়েজ আসতেছে। আচ্ছা এই যে কমেন্টস, ঠিক না, এখন এটা হচ্ছে কমেন্টস দুইটা আছে, একটা হচ্ছে রেগুলার, মানে এটা সলিড, এটা রেগুলার। আমরা কোনটা লাগবে আমাদের, সলিডটা। সো আমরা সরাসরি ফা ইউজ করলেই হবে, ফা ফা কমেন্টস, ঠিক আছে। তো কমেন্টস করলে হচ্ছে এই যে চলে আসে 5টা আইকন। এখন দেখেন আমাদের সবগুলো আমরা হলুদ করে ফেলছি, সবগুলো আইকন কি হলুদ ছিল, যেটা অ্যাক্টিভ ছিল সেটা হলুদ ছিল, ঠিক না, দেখছেন অবস্থা। সো সবগুলো যাতে অ্যাক্টিভ থাকে, এটা কাজ করবো কি, এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট নিয়ে যাব, নিয়া যদি আমরা নেই দেন কি আসে দেখেন তো, কোনো কালারই আসে না, কিন্তু একটা কালার তো ছিল। কি কালার ছিল, আচ্ছা এই কালারটা আছে এখানে, দেখি ইউএল এলআই অ্যাক্টিভ যদি থাকে দেন ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, বেশ ভালো কথা। এবার অ্যাক্টিভ না থাকলে কি কালার থাকবে, সেই কালারটা তো ধরা দিতে হবে। অ্যাক্টিভ আমরা দেই না, এখন অ্যাক্টিভ দিব। তো অ্যাক্টিভ না থাকলে হচ্ছে কালার হবে এইটা, দুত্তরি কালার দেবো কেমনে, আচ্ছা এইটা হয়, এই কালারটা নিয়ে যাই, এটা সেম কালার, এইটা আর এটা কই গেল কোড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট লাগবে না, সমস্যা নেই। তো এবার ঠিক আছে, হ্যাঁ কালার চলে আসে, সব ঠিকঠাক। আমার হেডফোনে আমার কানের অবস্থা 12টা বাজে গেছে, কান টান পুরো ব্যথা হয়ে আছে। ওকে, দেন এখানে কি আছে, এখানে আরেকটা কাজ হচ্ছে, হোভার করলে সেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, আর হচ্ছে অ্যাক্টিভ যেটা আছে। সো একটা কাজ করি, আমাদের হোমটা বর্তমানে অ্যাক্টিভ আছে, সো হোমে আমরা অ্যাক্টিভ দিয়ে আসতে পারি চাইলে। হোম কোন জায়গায় আছে, এইখানে। সো এখানে ইউএল এলআই কই, এলআই এর মধ্যে ক্লাস হবে অ্যাক্টিভ। আমরা এলআই না দিয়ে এ তে দিতে পারতাম কিন্তু চাইলে এগুলো। আচ্ছা অ্যাক্টিভ কি বানান ভুল করছি, ইউএল এলআই অ্যাক্টিভ, আচ্ছা একটা কাহিনী করে আসছি না, এলআই তো একটা সিঙ্গেল, তো এলআই অ্যাক্টিভ স্পেসটা হবে না মাঝখানে। ওকে, সো হোম অ্যাক্টিভ আছে আমাদের, বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে। এখানে হোভার করলে এটা আসবে, এখানে হোভার করলে এটা আসবে, এগুলো আনতে হবে এখন। সো হোভার ইফেক্টটা নিয়ে আসেন। তো হোভার করার আগে এখানে হোভার করলে কি কি জিনিস আসছে সেটা দেখে আসেন। হোভার করলে এখানে লেখা আসছে হোম, এখানে আসছে অ্যাবাউট, এখানে আসছে পোর্টফোলিও, এখানে কন্ট্যাক্ট। তো এরকম এই লেখাগুলো আমাদের ঢুকাইতে হবে না, লেখাগুলো কই ঢুকাবো, সো লেখাগুলো ঢুকাইতে হবে আমাদের হচ্ছে ফা ইউজার ফা স্প্যান, এখানে এখানে হোম ঢুকাই দেন। এখানে আছে কি, আচ্ছা হোমটা দেখে আসি আগে কতদূর কি আসছে, ওই যে ঠিক আছে। তো হোমটা এখন পাশে আনবো কেমনে দেখা যাক, ইন্সপেক্ট এলিমেন্ট, এখন পাশে আনার বহুত ওয়ে আছে, এটা কি হোয়াইট স্পেস, নোরা কাজ করতেছে, আচ্ছা হোয়াইট স্পেস নোরা আসছে। তো কিন্তু কাহিনী হচ্ছে ওভারফ্লো যদি আমি হিডেন করি, এইটুকু এইচটুকু যাবে, হিডেন করলে এইচটা হারাই যাবে, বেশ ভালো কথা। H1 স্প্যানটাকে কি করা যায়, আরেকটা কাজ করা যায়, নিচে আরেকটা ডিপ নিয়ে আসা যায়, কিন্তু স্প্যানটাকে কোনোভাবে কি বামে সরাই আনা যায়। ওকে দাঁড়ান 1 মিনিট, এলআই এ, মানে স্যার আমরা রেডিয়াসের বাইরে দিব, তাই তো? না দাঁড়ান 1 মিনিট, সেটা না, ওভার লেটার ওয়াইড বাইরে যাবে, সেটা করতে হবে, স্যার উপায় নেই। মার্জিন রাইট, মার্জিন রাইট দিলে এখানে থাকতেছে, এবার জোর করে নিয়ে আসা যাবে এরকম অবস্থা। আরেকটা জিনিস হচ্ছে কি করা যাইতে পারে বলেন তো, একটা হচ্ছে হোয়াইট স্পেস নো র্যাপ করিডর এদিকে নিয়ে আসা যাবে এক কথা, এটা হচ্ছে ওই কি করা যায়, এটা হোভার লেটার ওয়াইড বাইরে যাবে, সেটা স্যার হ্যাঁ বলেন। পজিশন যদি বেশি সুবিধা হতো, ট্রানজিশন দিতাম পরে হোভারের হ্যাঁ সময় সুন্দর আসে যাইতো। হ্যাঁ হোভার করা যায়, পজিশন দেওয়া মাইনাস হচ্ছে, 100 বলছে। পজিশন দিলে হচ্ছে নিচে বসিয়ে দেবেন, এই তো হাইড করে নিচে বসিয়ে দেবেন, করা যাবে সমস্যা নেই।
দাঁড়ান একটা কাজ করি, স্প্যানটা যদি আমি এখানে দেই হোম, বেশ ভালো কথা। সো এলআই এর মধ্যে যে স্প্যানটা থাকবে, তাহলে একটা কাজ করি, স্প্যানটাকে এটা এলআই যেটা আছে সেটাকে আমরা পজিশন করি রিলেটিভ। ওকে, তো পজিশন রিলেটিভ করলে এখানে হচ্ছে স্প্যান যেটা আছে ইউএল এলআই স্প্যান যেটা থাকবে, কি লিখছি এটা, স্প্যান যেটা থাকবে তার পজিশন হবে অ্যাবসলিউট। ওকে, অ্যাবসলিউট থাকলো, বেশ ভালো কথা। মাইনাস লেফট থেকে 100% এখন বা এখান রাইট থেকে থেকে 100% করলে কি হবে বলেন আমার, লেফট থেকে 100% করলে তো ইমাতে চলে আসবে। ওকে, মাইনাস যাবে না স্যার? ওকে লেফট কি লিখতেছি, কি আসতেছে, লেফট হবে মাইনাস, না দাঁড়ান, মাইনাস 100% যদি দেন আপনি, বা রাইট থেকে 100% করলে হয়তো। ওকে, এখানে আসছে। এবার হচ্ছে স্প্যানটার এভাবে না দিয়ে আমরা লেফট না দিয়েও করতে পারতাম, লেফট লাগতো না, লেফট 0 করবো না, সমস্যা নেই। তো ওয়াইড হবে কত, আর আগেটা ছিল 60 পিক্সেল, ঠিক না? তো এটা হচ্ছে মোটামুটি কত পিক্সেল দেওয়া যায়, 120 পিক্সেল সামথিং। 120 পিক্সেল দিলে কই চলে গেছে, লেফট 0, সেটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসেন সহজে বোঝার জন্য। জেড ইন্ডেক্স -1, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আপাতত চেক করার জন্য রেড থাকবে, আমি -1 দিলে তো বডির নিচে চলে যাবে না, এই যে বলছিলাম। ওকে, সো আমাদের এইখানটায় ঠিক আছে। লেফটে যদি -100% করে দেই, কই আসছে কথা, ঠিকঠাক আছে, বেশ ভালো কথা। সো এবার হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট লেফটে চলে আসছে হোম। এবারে কাজ হচ্ছে হাইট 100%, প্যারেলটা সমান হাইট নেবে, হচ্ছে হলুদটা সমান হাইট নেবে। আচ্ছা, ও বাবা এই কি হয়েছে, টপে 0 করে দেন। সো টপ 0 করলাম। ওকে, তো এবার কাজ হচ্ছে কি, ইউএল এলআই স্প্যান যে এলআইটা ছিল, এলআইটা হচ্ছে এলআই এর মধ্যে এটা থাকবে, মেইনলি এটা থাকবে উপরে, এরকম ছিল না? আচ্ছা, এটা যদি আমরা আই করতাম, এলআইটা যদি এখানে এ করতাম তাহলে হতো। তো এটা রেডিয়াস 50%, হাইট 60 পিক্সেল। আচ্ছা, একটা কাজ করি, এইটা এখান থেকে নিয়ে যাই, মার্জিন 10 পিক্সেল এখানে এ দিয়ে দেন। আর এইটা যখন আসবে তখন ইউএল এলআই শুধুমাত্র পজিশনটা রিলেটিভ করে দেখা যায়। এবার এবার কি হলো এটা, আচ্ছা এটা জেনারেটিক্স অন করেন। কিছুই আসে না, সেট ইন্ডেক্স, এটা তো পজিশন না, এর জন্য কাহিনী হচ্ছে পজিশন রিলেটিভ। এটা আসলে কার কার হচ্ছে, এলআই অ্যাক্টিভ না? আচ্ছা, এলআই অ্যাক্টিভ তো দেওয়া যাবে না, এলআই এ অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, এটা এ অ্যাক্টিভ, তো এলআই আসেন, এখানে অ্যাক্টিভ করে দিয়েছিলাম, এটা এখানে না, এটা এতে দেন। যে ইন্ডেক্স আসতেছে না, সমস্যা হচ্ছে এটা। ওকে, যে ইন্ডেক্স না আসলে 2 করে দেন। হোম আসছে, যে ইন্ডেক্স আসে না, কি রে ভাই। -1 চলে আসছে।
ওকে জেড ইন্ডেক্স -1 দিলাম, এটা নিচে নামাইতে হবে, হোমটা নিচে নামাইতে হবে। আচ্ছা এটা কাজ হচ্ছে, পি এর উপরে চলে আসছে, দেখেন ওভারটা দেখছেন অবস্থা। পিটা একটু ছোট করতে হবে সেটা, পিটা ছোট করার জন্য দূর কই ক্লিক করতেছি, কই যাচ্ছে। এটা ছিল হচ্ছে কত ছিল, 6 ছিল, মানে 5 করে দেন। এখানে এটা কলাম D1 রেখে দেন। সো এবার আর পিএর উপর আসতেছে না, বেশ ভালো কথা। সো হোম চলে আসছে, এটাও চলে আসছে, কিন্তু এটার কাহিনী হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাই না কেন। অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার ইম্পর্টেন্ট পায় না কেন রে ভাই, কি অবস্থা। অবস্থা দেখেন, ওটা পরে দেখা যাবে। আপাতত কি লাগবে আমাদের, আপাতত হচ্ছে এটা। আচ্ছা ওইটা ব্যাকগ্রাউন্ড কালার না পাইলে তো সমস্যা নেই, কারণ এই লালটা তো লাল থাকবে না, তখন তো ওই কালারটাই হয়ে যাবে। তো হচ্ছে ওই কালার পাক বা না পাক সেটা পরে ব্যাপার, ওটা সমস্যা না, এটা নিয়ে টেনশন করা লাগবে না। রেডের জায়গায় জাস্ট এই কালারটা বসে দেন, তাহলেই হইলো। এখন তো বোঝা যাবে না সে ওই কালারটা পাইছে না পায় নাই, ঠিক না। তো হচ্ছে এইটা দেখেন অবস্থা। তো হচ্ছে কি হবে, এখন হোমটা নিচে নামিয়ে আনতে হবে। তো একটা কাজ করা যায়, স্প্যানটা কই ছিল, স্প্যানটা ডিসপ্লে ফ্লেক্স করেন, ফ্লেক্স আবারও তো ডিসপ্লে ফ্লেক্স করে বাকিটা ইনস্পেক্ট থেকে করেন। ইনস্পেক্ট এলিমেন্ট, দেন হচ্ছে কই গেল স্প্যান, ডিসপ্লে ফ্লেক্স করলাম। এবার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট অ্যালাইন আইটেম সেন্টার, আমি সেন্টার কাজ করবে, ঠিক আছে। তো এরকম থাকবে, আর একটা প্যাডিং দরকার আছে। তো প্যাডিং লেফটই লিখে দেন একবারে, 10 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, ঠিক আছে। মনে হয় ঠিক আছে না, আর একটু বাড়া যেতে পারেন চাইলে। হোয়াইট কই 120 পিক্সেল, তো হোয়াইট বাড়তেছে ওইদিকে, ওকে বাড়ুক সমস্যা নেই। 35, লেফট থেকে আরো বামে সরাই আনতে পারেন চাইলে, ঠিক আছে। তো এবার ঠিকঠাক, এটা কপি করেন, ইউএলএলআই স্প্যান, বাস। তো যেরকম চাচ্ছিলাম মোটামুটি সেরকম আসছে, একদম হুবহু আসে না যদিও, ঠিক আছে। তো এটা কি ছিল, হোভার করলে এরকম আসবে, হোভার করলে এটা চলে আসবে, ঠিক না। এই যে কন্ট্যাক্ট ব্লক স্প্যান এটা। সো একটা ছিল হচ্ছে, এখন একটা কাজ করেন, এটা হাইড করে দিয়েছেন, আপাতত দরকার নেই, ডিসপ্লে নান, ঠিক আছে। তাই আমার যেরকম ছিল সেরকম আছে, যখনই আমরা এখানে হোভার করবো তখন ওইটা আইসা দেখা যাবে, ঠিক না। সো হোভারটা কারে করবো আসলে, ইউএলএলআই কে যখনই আমি হোভার করব তখন এটার মধ্যে যে স্প্যানটা থাকবে সেটা কি হবে, ডিসপ্লে ফ্লেক্স। এখানে ডিসপ্লে নাম দেওয়া লাগবে না আপাতত, ঠিক আছে। এরকম আসছে, অ্যানিমেশনটা আনতে হবে খালি জাস্ট এই। এখন একটু সাইডে বড় হয়ে যাচ্ছে নাকি বাম সাইডে, এগুলো ঠিক আছে, এগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আগে হলুদ ছিল তো সমস্যা হচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে। তো হচ্ছে এটা যে করে দিয়ে এখন করতে হবে, যে করে দিয়ে এটা স্লো একটা ট্রানজিশন টাইপের কিছু আসবে, আমরা একটা কাজও করতে পারি। ট্রানজিশন এখানে দিলে এটা আস্তে আস্তে আসবে, কিন্তু লেফট সাইড থেকে আসবে না, দেখবেন এটা। আচ্ছা ট্রানজিশন 1 সেকেন্ড দেন, একটা 1 সেকেন্ড হচ্ছে আস্তে করে ফেড আকারে সাইড থেকে আসবে না, ও হচ্ছে দেখেন অবশ্য ফেড এখানেও আসতেছে না, এটা হচ্ছে আমাদের যে করে দিয়ে করতে হবে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে হোম চলে আসছে, এটা আসছে, সব আসছে, কোনো সমস্যা নেই। হোমের টেক্সটটা মেবি আর একটু বাম দিকে সরানো যায়, ইনস্পেক্ট এলিমেন্ট, হোভার অবস্থা থাকুক, ওকে। দেন স্প্যানের মধ্যে প্যাডিং লেফট কই 10 পিক্সেল, বাড়ে না কে ভাই, এখন একবারে দৌড় মারছে, ঠিক না। সো হচ্ছে এখানে আসুক, আর ফন্ট সাইজটা কত হয়েছে,
H2 ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল, লাইন হাইট 50 পিক্সেল, ফন্ট ওয়েট 500, লাইন হাইট 50 পিক্সেল, ফন্ট সাইজ 15 পিক্সেল, ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম বা এটা কিছু আছে না, এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর হচ্ছে ফন্ট ওয়েট 500 তো নেবে না, কারণ 500 হচ্ছে এটা আমাদের নাই যত সম্ভব। ওকে, কোনো সমস্যা নেই। তো হচ্ছে হোম চলে আসছে, ফন্ট সাইজটা বেশি ছোট হয়ে গেছে, 15 তো 18 করে দিই। সকালে হোম আসতেছে, দেখতে খুব একটা ভালো লাগতেছে না যদিও। আরে তো প্যাডিং লেফট হচ্ছে কত, প্যাডিং লেফট কই, এইবার আবার থাকলে না, 22 পিক্সেল। সো আমাদের এগুলো হচ্ছে মোটামুটি আসছে, এগুলোর মধ্যে স্প্যানগুলোর মধ্যে আমরা ভ্যালু দেই নাই, সেই স্প্যানগুলোর মধ্যে দিয়ে আসেন তাদের কি অবস্থা আপনার গেলে হয়েছে ইম্পর্টেন্ট ক্লাসের নীতি। ওকে, কি কি ছিল ফার্স্ট বসাই দিই অফ না হওয়ার আগে। অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, ব্লগ। অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, ব্লগ, ঠিক আছে। সো হচ্ছে এখানে অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট এবং লাস্ট হচ্ছে ব্লগ। ওকে, দেন আমাদের ওইটা এক্সট্রা আগে থেকে করা ছিল, তো ঝামেলা নাই, কিন্তু এই যে দেখেন ঝামেলাটা এখানে এসে হয়েছে, উপরে উঠে গেছে। সো এটা ঠিক করা যাবে, সমস্যা নেই, একটা ব্রেক নিয়ে আসেন তারপরে দেখেছি, ঠিক আছে।